অসম ভাষিক সংখ্যালঘু উন্নয়ন বোৰ্ড অসম চৰকাৰৰ অধীনত ১৬৩তম ৰবীন্দ্ৰ জয়ন্তীৰ লগত সংগতি ৰাখি ধুবুৰী জিলা ভিত্তিক ৰবীন্দ্ৰ সংগীত আৰু ৰবীন্দ্ৰ নৃত্যৰ এখনি প্ৰতিযোগিতা অনুষ্ঠিত হয়। উক্ত প্ৰতিযোগিতাত উপস্থিত থাকে জিলাৰ সমন্বয়ক শ্ৰী গৌতম সেনগুপ্ত, বিশিষ্ট ব্যক্তি শ্ৰী কল্যাণ প্ৰকাশ আৰু দীপমান দাস। প্ৰায় ৫০ জন প্ৰতিযোগীৰ উপস্থিতিত অনুষ্ঠানখনি সুকলমে সমাপ্ত হয় আৰু প্ৰতিযোগিতাত স্থান পোৱা ব্যক্তিসকলক ৰাজ্যিক পৰ্যায়ৰ প্ৰতিযোগিতাৰ কাৰণে অহা ২২ আৰু ২৩ জুনত কলাক্ষেত্ৰত হ'বলগীয়া চূড়ান্ত প্ৰতিযোগিতাত অংশগ্ৰহণৰ সুযোগ পাব বুলি উদ্যোক্তাসকলে জনায়। উল্লেখযোগ্য যে কলাক্ষেত্ৰৰ অনুষ্ঠানত মুখ্যমন্ত্ৰী শ্ৰী হিমন্ত বিশ্ব শৰ্মা আৰু অসম কেবিনেট মন্ত্ৰী উপস্থিত থাকিব বুলি জানিব পৰা গৈছে। ধুবুৰীৰ পৰা ৰঞ্জিত ঘোষৰ ৰিপৰ্ট, নৰ্থ ইষ্ট ফ্ৰণ্টিয়াৰ নিউজ। গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৩তম জন্ম জয়ন্তী আজকে আমরা ধুবড়ীতে পালন করলাম। আসাম সরকার দ্বারা গঠিত ভাষিক সংখ্যালঘু বোর্ডের উদ্যোগে প্রতিটি জেলায় এই অডিশন হলো। ফাইনাল অডিশন আগামী ২২ এবং ২৩ জুন গৌহাটিতে হবে। ফাইনাল অডিশনে যারা ফাইনালে যাবে তাদের হাতে পুরস্কার তুলে দেবেন আসামের মাননীয় মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা। এতটুকু খবর আমাদের কাছে আছে। এই প্রোগ্রাম গত বছর থেকে শুরু হয় এবং আমরা অত্যন্ত আনন্দিত যে গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুরকে আমরা অনেকেই ২৫শে বৈশাখেই শুধু মনে রাখি, কিন্তু এই যে পরিকল্পনা সরকারের এই সংখ্যালঘু ভাষিক সংখ্যালঘু বোর্ডের, তার ফলে আমরা এটাও জানতে পারি যে রবীন্দ্রনাথের প্রভাব ভারতবর্ষের উপরে কত, এবং সমস্ত জেলায় জেলায় যে ব্যবস্থা করা হলো। আজকে প্রায় সব জেলাতেই অডিশন শেষ। আমাদের কাছে যে খবর আজকে প্রায় ৯-১০টা জেলাতে চলছে একসাথে, আমরা করলাম। এবং এটা ৩টা ভাগ ছিল। নৃত্যে ক, খ, গ, অর্থাৎ ৮ থেকে ১২, ১৩ থেকে ১৭, ১৮ থেকে ৩৫, এবং সঙ্গীতেও এই সেইমভাবে সমানভাবে এটা ছিল। আমরা জানি এখানে প্রায় ৫০ জনের উপরে প্রতিযোগী অংশগ্রহণ করে। সকাল হলো প্রাকৃতিক বিপর্যয় থাকার কারণে আমরা প্রোগ্রাম ৯:৩০ শুরু করতে না পারে ১০:৩০ শুরু করি, এবং এই প্রোগ্রাম নৃত্যের যে প্রোগ্রাম সেটা প্রায় ২:৩০-৩টায় শেষ হয়, এবং তারপরে আমরা ৪:১৫-তে শুরু করি সঙ্গীত প্রতিযোগিতা, যা এখন সমাপ্তি হলো। আমি আশা করি আগামীতে আরও উদীয়মান শিল্পী যারা তারা আসবেন এবং এই জেলা এই শহরের নাম সুনাম অর্জন করবেন, এবং আমরা এই আশা করে প্রতি বছর এই প্রোগ্রাম করব। এবং ভাষিক সংখ্যালঘু বোর্ডের যে প্রয়াস, সেই প্রয়াসকে আমরা অন্তরস্থল থেকে ধন্যবাদ জানাই। এবং বিশেষ করে